পুঁই শাক যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ মজার লাগে। আর পুঁই শাক মাছের মাথা দিয়ে শুঁটকি মাছ দিয়ে খেতে ভীষণ মজার। তো এরকম মাছের মাথা বা শুঁটকি মাছ দিয়ে খেতে কার কার ভালো লাগে? তো আমার তো বেশ ভালোই লাগে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে রান্না করেছিলাম পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো হ্যালো এভরিওয়ান, ব্লগ বাই কেএসপি থেকে আমি শিমু ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে যে মাছের তেল ছিল, আর সেই তেলটা আমি ফোনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচটা আমি দিইনি, এখানে শুকনো লঙ্কা দিয়ে করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। তো আমি প্রথমে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে আমি লবণ, হলুদ, জিরা বাটা, একটু ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি কেটে রাখা শাকটা দিয়ে দেবো। আর আমি শাকের মধ্যে একটুখানি আলু কেটে দিয়েছি, একটা আলুই আমি কেটে দিয়েছি। তো এখানে কাঁঠালি বিচিটা দিলেও কিন্তু ভালো লাগতো, তবে আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। তো আমি এখানে আলুই দিয়েছি। তো এখন মশলাটাকে কষিয়ে মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে তারপরে আমি এটাও ভালো করে কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দেবো। এই মাছের মাথা পুঁই শাক দিয়ে একটু ঝোল ঝোল রেখেছিলাম, যাতে ভাতের সাথে খেতে ভালো লাগে, তার জন্য একটু ঝোল রেখেছিলাম। আর মাছের মাথাটা কিন্তু আমি খুব বেশি ভাঙিনি, অল্পই ভেঙে দিয়েছি। বেশি ভাঙলে কাটা কাটা হয়ে যাবে বলে আমি মাছের মাথা বেশি ভাঙিনি। তো এরকম করে কষিয়ে নিয়ে আর শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিব, যাতে শাকটা মজে যায়। শাকটা মজে গেলেই তারপর আমি এটা নেড়ে নেব। যেহেতু এখন কড়াইটা ভরে গেছে, নাড়তে খুব কষ্ট হবে, আর সেই কারণেই আমি শাকটা দিয়ে ঢেকে দেব। আর ঢেকে দিলে শাকটা মজে যাবে, নাড়তেও সুবিধা হবে। সে কারণেই আমি ঢাকনাতে ঢেকে একটু ভাপে মজিয়ে নেব। মজানো সেদ্ধ হওয়ার পরে হালকা ভাপানো হলে এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এরকম করে তরকারি আসলে খেলে ভালো লাগে মাছের মাথা দিয়ে। আর শাক তো খাওয়া হয়, শাক সব ধরনের শাকই খাওয়া হয়, কিন্তু সব শাকের সাথেই তো আর এরকম করে রান্না করা যায় না। কিন্তু এই পুঁই শাক আর লাউ শাক, এই দুটো কিন্তু মাছের মাথা বলেন, চিংড়ি মাছ বলেন, বা তরকারি রান্না করে বলেন, সব কিছুতেই কিন্তু খেতে ভালো লাগে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে আমি এখানে কিন্তু আর আমি এক্সট্রা কোনো জল অ্যাড করব না। ঝোলের জন্য যা আছে এখানে ওইটুকুই থাকবে। তো ব্যাস, এই তো হয়ে গেল আজকে দুপুরের এই পুঁই শাক দিয়ে কাতলা মাছের মাথা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য।